নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নতুন রেসিপি পনিরের। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে একটা পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে ঠিক এইভাবে হাতের সাহায্যে এটাকে ভেঙে নিচ্ছি, পুরো গুঁড়ো গুঁড়ো করে নেবো। এইভাবে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। তো এই পনিরটা আমি নতুনভাবে করছি, আলুটা দিতে পারেন নাও দিতে পারেন, তো আমি একটু আলু দিয়েই করেছি পনিরটা। তো এই রেসিপিটা বানিয়েছি, আপনারা কি নাম দেবেন ভালো লাগলে সে একটা নাম কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন যে পনিরে কি নাম দেওয়া যায় রেসিপিটায়। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব পনিরটা পুরো এইভাবে একদম ভেঙে নেব। তো এখানে কড়ার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছি, একটা গোটা পেঁয়াজ দিয়েছি, একদম কুচি দিয়েছি, মিহি করে কুচি দিয়েছি। আর এই পনিরের তরকারিটা রেসিপিটা একদম রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে, দারুণ হয়েছিল খেতে। এইভাবে বানালে অবশ্যই দেখবেন বানিয়ে। তো এখানে পনিরটা পুরোটা ভেঙে নিয়েছি, একদম গুঁড়ো করে নিয়েছি। আর এখানে পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তো আমি একটু আলু দিয়েছি যাতে একটু তরকারিটা বাড়ে, ওই জন্যে একটু আলু দিয়ে করেছি যাতে পরোটাটার সঙ্গে খেতে সুবিধা হয়। তো একটু সামান্য নুন দিয়ে দিলাম, যাতে নুনটা দিলে একটু আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, পেঁয়াজটাও গলে যাবে। দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম একসঙ্গে, বেশি দিলাম না, সামান্য আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা কষে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা না ছাড়ে, সেই জন্য ভালো করে কষে নিতে হবে। আর আঁচটা একদম আমি কম আঁচেই রেখেছিলাম। একটা টমেটো ঘষে নিয়েছিলাম, তো সেই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি। এভাবে ভালো করে কষে নিলে এর গন্ধটা, মশলা গন্ধটা ছাড়বে না আদা রসুনে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ করে সব দিয়েছি। দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষে নিচ্ছে এটাকে। খেতে খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত লেগেছিলো। অবশ্যই বানিয়ে দেখবেন রেসিপিটায়। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম বন্ধুদেরকে। পুরোটা না দেখলে তো বুঝতে পারবেন না, ওই জন্য পুরোটা দেখার জন্য অনুরোধ করলাম যে আমি কিভাবে বানাচ্ছি এটাকে। দিয়ে ভালো করে এইভাবে কষে নিচ্ছি মশলাটা। ভালো করে কষে নিলাম, নিয়ে এবার এটা দিয়ে দেবো, পনিরটা দিয়ে দেবো। যে পনিরটা আমি ভেঙে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, সে পনিরটা দিয়ে দিলাম। পনির তো সবাই অনেক রকম করে খায়, তো এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কেমন লাগে। আর রুটি পরোটার সঙ্গে অবশ্যই খেয়ে দেখবেন, দারুণ লাগে এটা খেতে। তো এইভাবে ভালো করে পনিরটা দিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি। আর আঁচটা আমি একদম কম আঁচে রেখেছিলাম। দিয়ে এইভাবে কিছুক্ষণ কষে নিলাম পনিরটাকে দিয়ে। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে একটু নরম হয়ে যায়, আলুটা আছে যাতে একটু নরম হয়ে যায়। তো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করছি। এত সুন্দর সেন্ট বেরিয়েছিল, দারুণ সেন্ট বেরিয়েছিল এর সঙ্গে। আলুটা একটু শক্ত আছে বলে আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে এটাকে এবার একটু ফুটিয়ে নেব। তো একটু সামান্য জল দিচ্ছি, খুব বেশি জল দেবো না, পরিমাণ মতন একটু সামান্য জল দেবো। তো দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করে নেবো কিছুক্ষণের জন্যে। তো দেখুন নাড়াচাড়া করে একটু আমি ভালো করে কষে নিয়ে এবার জল ঢেলে দিচ্ছি, এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন নতুন আছো, সেসব বন্ধুদেরকে বলছি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন তেল বেরিয়ে এসছে, একদম সাইড দিয়ে দেখুন তেল বেরিয়েছে। এবার ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম, স্বাদের জন্য একটু চিনি দিলাম সামান্য, খুব বেশি দেবো না, একটু সামান্য চিনি দিয়েছি। দিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি। এবার হয়ে গেছে।
একটু গরম মশলা ছড়িয়ে এবার নামিয়ে নেবো এটাকে। এবার হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে নামিয়ে নিচ্ছি। নিয়ে দেখুন একদম হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে একদম ওপর থেকে, আর জলটাও টেনে নিয়েছে। এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে এবার নামিয়ে নিচ্ছি এটাকে, নাড়াচাড়া করে একটু নামিয়ে নেবো। একদম শুকনো শুকনো নয় আর একটু নয়। তা দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো হয়েছে বন্ধুরা। তো কেমন হলো কমেন্টে একবার জানিয়ে দেবেন, আর একটা লাইক করতে অনেক অনেক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। এখনকার মতন আবার এলাম, নমস্কার।